রাধে রাধে। তো একটা ভিডিও দেখেন আপনারা, একজন মাতাজি কত সুন্দরভাবে মধুর কীর্তন ভগবানের শ্লোক বলছেন, কারণ ওনার এখন অন্তিম কাল। তো আপনারা আশীর্বাদ করবেন, ঘরে ঘরে এই সংসারে যাতে এমনভাবে মা হয়। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে যাতে এমন এমন মায়ের গর্ভে যাতে আমাকে জন্ম দাও, যাতে আমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারি। এই মা দেখেন, এই মাকে দেখেন আপনারা কত সুন্দর, এত বৃদ্ধ, এত বয়স মা, তো উনি আমাদের সনাতন ধর্ম ভগবদ গীতার শ্লোক পড়ে যাচ্ছেন, এত কাতর করে কৃষ্ণ নাম নিচ্ছেন। তো আপনারাও একবার কৃষ্ণ নাম নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মার জন্য আপনারা আশীর্বাদ করবেন, যাতে এই মাতাজি স্বর্গ অঙ্কলক বৃন্দাবন যাতে দাম করতে পারেন। হরি বল। এই মার জন্য আপনারা আশীর্বাদ করবেন, জাতীয় মাতাজি গোলক বৃন্দাবন যেতে পারেন, আর ওখানে গিয়ে হরে কৃষ্ণ সংকীর্তন করতে পারেন। কত বৃদ্ধ মা, আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। হরি বল। আমার জীবনেই আসে না, কেননা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা মৃত্যুর সময় আমাকে স্মরণ করে আমার নাম নিতে নিতে দেহত্যাগ করেন, তারা অবশ্যই মুক্তি লাভ করে ভগবত ধামে অর্থাৎ আমার কাছে চলে আসেন। এটা গীতা শ্লোক বলো। অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। যিনি গীতার অর্ধেক বা 1/4 বা একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। এবং কি গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যাহার মৃত্যু হয়, তাহার সদ্গতি লাভ হয়। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। আর এই যে ছেলে মেয়ে নাতি পুতি, এদের কথা এখন মাথা থেকে ফেলে দিতে হবে, ঠিক আছে? শুধু কার চিন্তা করতে হবে? শুধু গোবিন্দের চিন্তা। অন্তকালে চ মামেব শরণম মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কার চিন্তা করতে হবে? শুধু গোবিন্দের চিন্তা। ভগবানের দেওয়া এমন সুযোগটি প্রতিটি মানুষের বিশেষভাবে সদ্ব্যবহার করা উচিত। কোথাও কোনো